চন্দ্রা, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। চলো মা। বলেছিলাম না আমি তোমাকে সব মিথ্যে। না, এই হতে পারে না। এই ভগবান, শ্রদ্ধা, বিশ্বাস সব মিথ্যে। এতে করে সম্ভব? এতদিন আমাকে কাঁদিয়েছে, আজ তোমাকেও কাঁদানো। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি যদি মানুষকে কাঁদায়, তাহলে তো স্বর্গের অস্তিত্ব লোপ হয়ে যাবে। না, তা হতে পারে না। তবে তুমি কোথায়? কোথায় তুমি? হে মহাদেব, কোথায় তুমি? মহাদেব, কোথায় তুমি? কোথায় কোথায় তুমি? তুমি কি শুনতে পাও না ওই নারীর আর্তনাদ? স্বর্গ, মর্ত, পাতাল সবাই জানে ভগবান শিবের কাছে এসে কেউ খালি হাতে ফেরত যায় না। তবে আজ এ কিসের সংকেত? তবে তবে কি মর্তের সাথে সাথে স্বর্গ শেষ হয়ে যাবে? শান্ত হও পার্বতী, শান্ত হও। আজও এই পৃথিবীর মানুষ অজ্ঞানী, অবুঝ, ওরা বোঝে না, কিন্তু তুমি তো বোঝো। পার্বতী, অন্ধকার খাই থেকে উঠে হঠাৎ আলো সহ্য করা যায় না, একটু সময় লাগে। বিনা শ্রমে কিছু পেলে তার মূল্য থাকে না, এটাই সৃষ্টির নিয়ম। তুই ভুল বুঝছিস মা, আমার এই চোখের জল দুঃখের নয় রে, এ তো আনন্দের জল। আনন্দের মানে? আনন্দে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। শোনো পাগল মেয়ের কথা, ওরে স্বয়ং ভোলানাথ যার সহায়, তাকে কেউ কিছু করতে পারবে না রে মা, না। ভোলা কোথায় মা? ভোলা ওই তো ভোলা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, বাবা প্রণাম গ্রহণ করো মহাদেব। ধন্য প্রভু, ধন্য। আজ ভোলেনাথের কৃপায় আবার পৃথিবীতে মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস জেগে উঠেছে, মানুষের মধ্যে চেতনা জেগে উঠছে। এরপর থেকে ঈশ্বরের কোনো ভক্তই যেন অসহায় বোধ না করে, বিপদে না পড়ে, তা দেখার দায়িত্ব আপনাদের ওপর রইল। যা ভোলেনাথের ইচ্ছে।